বাংলা সাহিত্যের ইতিহাসে পরশুরামকে আমরা অনেকেই চিনি। পরশুরাম হলো রাজশেখর বসুর ছদ্মনাম। পরশুরাম ছদ্মনামে তিনি লিখেছেন। তার লেখা গল্প গ্রন্থ কোনগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো হলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, গড্ডালিকা আর কজ্জলি। তো এই গড্ডালিকা, আমরা কথায় আছে গড্ডালিকা প্রবাহ, সে যাই হোক, এই কথা থেকেও আমরা মনে আনতে পারি যে রাজশেখর বসুর গড্ডালিকা হচ্ছে একটা গল্প গ্রন্থ, যেটা প্রকাশ পেয়েছিল 1924 সালে। পরশুরামের প্রথম গল্প গ্রন্থ যদি বলা হয় পরশুরামের, তাহলে হবে গড্ডালিকা। আর এতে মোট 5টা গল্প আছে, যেমন হলো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, চিকিৎসা সংকট, মহাবিদ্যা, লম্বকর্ণ আর ভূষণ্ডির মাঠে। এই 5টা গল্প গড্ডালিকায় আছে। এই গ্রন্থের গল্পগুলো কিন্তু প্রকাশিত হওয়ার সাথে সাথে সকলে পরশুরামের বৈশিষ্ট্য ও অনন্যতা স্বীকার করে নেয়। আরম্ভে তিনি কৌতুক গল্পের উপযোগী একটি সিদ্ধ আঙ্গিকের অনুসন্ধান করে নিয়েছেন। এর পূর্ববর্তী লেখকেরা ব্যঙ্গ কৌতুকের আশ্রয় নকশা লিখতে যতটা উৎসাহী হয়েছেন, গল্প রচনায় ততটা নয়। সমাজ ব্যঙ্গ সাহিত্যিকদের হাতে প্রায়ই প্রহসনের ভঙ্গি গ্রহণ করে। 2-1জন ব্যতিক্রম থাকলেও রাজশেখর বেশি বয়সে গল্প লিখতে বসে প্রাজ্ঞ স্থিতধী এবং স্বভাব গম্ভীর সচেতনভাবে নিজস্ব একটি শিল্পাঙ্গিক আবিষ্কার করেছিলেন। এই গল্পগুলোর মধ্যে যে উদ্ভট কল্পনা আর যে অনাবিল হাস্যরস আছে, তার সেই হাস্যরসের অফুরন্ত নির্ঝর প্রবাহিত হয়েছিল বাঙালি পাঠক তাহাতে অবগাহন করিয়া তাহার নানা সমস্যা বিলম্বিত জীবনে চিত্ত বিনোদনের একটা আশাতীত উপায় লাভ করিয়াছে। যাই হোক, এইখানে গড্ডালিকা হচ্ছে পরশুরামের প্রথম গল্প গ্রন্থ, এটা মনে রাখতে হবে, যা 1924 সালে প্রকাশ পেয়েছিল। আর কজ্জলি হচ্ছে দ্বিতীয় গল্প গ্রন্থ, যা 1927 সালে প্রকাশিত হয়েছিল। এই কজ্জলির মধ্যে কয়েকটা গল্প আছে, যে গল্পগুলো, সেখানেও 5টা গল্প আছে, যেমন হলো বিরিঞ্চি বাবা 1 নম্বর গল্প, 2 নম্বর হলো জাবালি, 3 নম্বর হলো দক্ষিণ রায়, 4 নম্বর হচ্ছে কচি সংসদ, আর 5 নম্বর হলো উলট পুরাণ হচ্ছে তার 5 নম্বর গল্প কজ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত, যেটা 1927 সালে প্রকাশিত হয়েছিল। এই প্রথম গল্পটিকে অবলম্বন করে পরশুরাম সাহিত্যক্ষেত্রে আত্মপ্রকাশ করেছিল। এখানে ধর্মীয় ভণ্ডামি এবং তথাকথিত সাধু বাবাদের প্রতি ব্যঙ্গ কৌতুকের স্বর নিক্ষিপ্ত হয়েছে। কজ্জলির যে প্রথম গল্প হলো বিরিঞ্চি বাবা। এখানে সাধু বাবার যে ব্যঙ্গ কৌতুক, সেই সাধু বাবাদের ব্যঙ্গ কৌতুক, এখানে ব্যঙ্গ কৌতুককে দেখানো হয়েছে সাধু বাবাদের প্রতি, সেই স্বর নিক্ষেপ করা হয়েছে। আর দেখানো হয়েছে ধর্মীয় ভণ্ডামিকে এখানে তুলে ধরা হয়েছে। গল্পের বিষয় ছিল ধর্মীয় ভণ্ডামি, অভিনব কিছু বিষয় নয়, কিন্তু লেখক অভিনব কয়েকটা চরিত্র রচনা করে ছোট ছোট হাসির ঢেউ তুলতে সক্ষম হয়েছিলেন। অন্য একটি গল্প হলো উলট পুরাণ। সেই উলট পুরাণ মানে হলো উল্টো পাল্টা ছবির তৈরি কোনো উপভোগ্য হয়েছে। ভারতবাসীর ইংরাজি শিক্ষার আগ্রহ, ইংরাজি আচার ব্যবহারের যে একটা অনুকরণ এবং ইংরেজের বিরুদ্ধে সংবাদপত্রে যে একটা আন্দোলন এবং তার মনের কান্না ও অভিমানের যে উচ্ছ্বাস, এই সমস্তই ইংরেজে আরোপিত হইয়া অভূতপূর্ব এক কমেডি সৃষ্টি করেছিল। এই রসিকতার দোনলা বন্দুক ইংরেজ ও ভারতবাসী উভয়কেই আঘাত করেছিল, কিন্তু আঘাতের মধ্যে কোনো বিদ্বেষের বিষ জ্বালা ছিল না, ছিল কৌতুক মিশ্রিত বিদ্রুপ। যাই হোক, পরিশেষে এটাই বলার যে গড্ডালিকা আর কজ্জলিতে ব্যবহৃত ছবিগুলোর কথা উল্লেখ করতে হয়। যেমন ছবিগুলো ওই 2 বইয়ের ঐশ্বর্য। যতীন্দ্রনাথ সেন অঙ্কিত এই ছবিগুলো সম্বন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন যে ইহাতে আরও বিস্ময়ের বিষয় আছে, সে যতীন্দ্র কুমার সেনের চিত্র লেখনির সঙ্গে তুলিকার কি চমৎকার জোর মিলিয়াছে। রেখার ধারা সমান তালে চলে, কেহ কাহার চেয়ে খাটো নয়, তাই চরিত্রগুলো ভাষায় ও চেহারায়, ভাবে ও ভঙ্গিতে ডাইনে ও বামে এমন করিয়া ধরা পড়িয়াছে যে তাহাদের আর পালাইবার ফাঁক নাই। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পরশুরামের বৈশিষ্ট্য হচ্ছে তার আধুনিক যে জটিল জীবন চেতনা, সেখানে নানা রং মিশ্রিত আছে তার এই গল্প গ্রন্থের মধ্যে, এবং সেখানের মধ্যে আমাদের এই কজ্জলি এবং আমাদের গড্ডালিকা হচ্ছে তার মধ্যে অন্যতম। তো এইটাই হচ্ছে এখানে সমাজের প্রতি যে ব্যঙ্গ
বিদ্রুপ ফুটে উঠেছে এই কজ্জলি আর গড্ডালিকার মধ্যে দিয়ে। আমরা এই দুটো গল্পের মধ্যে, গল্প গ্রন্থের মধ্যে দিয়ে আমরা, এই গল্প গ্রন্থের মধ্যে পাঁচটা করে 10টা গল্প আছে দুটোর মধ্যে। এই প্রত্যেকটা গল্পের মধ্যে সমাজের প্রতি একটা ব্যঙ্গ বিদ্রুপ একটা ফুটে উঠেছে, এবং ওনার সমাজের প্রতি যে ধর্মীয় ভণ্ডামির প্রতি, যে সাধু বাবাদের প্রতি, এছাড়া আরও যে সমস্ত ভণ্ডামিগুলো আছে সমাজে, যেগুলো খারাপ কাজ, সমাজের চোখে যেগুলো কটু, দৃষ্টিকটু, সেইগুলো সব দিকে এই কজ্জলি, সব দিক থেকে কজ্জলি গড্ডালিকা অন্যতম হয়ে উঠেছে। এই কজ্জলি গড্ডালিকায় সেই স্বরই নিক্ষেপিত হয়েছে। তো আজকের আলোচনা পরশুরামের গড্ডালিকা আর কজ্জলি সম্পর্কে ছিল। আশা করছি ভালো লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলবো এবং অবশ্যই বেল আইকন দিয়ে দিতে বলবো এবং কমেন্টসে জানাতে বলবো কেমন লাগছে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।